আচ্ছা, বিহান্সে ডিজাইন আপলোড করার জন্য এখানে ক্রিয়েট প্রজেক্ট এখান থেকে করতে পারি, অথবা শেয়ার ইওর ওয়ার্ক এখান থেকেও করতে পারি। ঠিক আছে, আপনারা সবাই অবশ্যই কভার ফটো আপলোড করবেন এবং এখানে লোগো অথবা ইমেজ দিবেন। বাকি ডেসক্রিপশন যেভাবে দেখানো হয়েছে বা আপনারা অন্যান্য আইডিগুলো ফলো করবেন। ঠিক আছে, যদি আমার আইডিটাও ফলো করতে চান করতে পারেন। ঠিক আছে, অথবা আমার চেয়েও আরও যারা হাই প্রফেশনাল আছে বিহান্সে আপনারা পাবেন। এখানে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ দিবেন, অনেক প্রোফাইল আসবে। তারা কিভাবে ডেসক্রিপশন লিখছে, কিভাবে ডিজাইন ইয়াটাকে সাজাইছে প্রোফাইলটাকে। ঠিক আছে, কভার ফটো আমি এটা এরকম করে বানাইছি, আপনারা আরও অন্যরকম করে বানাইতে পারেন। ঠিক আছে, সিম্পল করেও, বেশি হাইফাই করার দরকার নেই, জাস্ট সিম্পল রাখবেন। অথবা গুগলে গিয়ে যদি সার্চ দেন যে ডিজাইনগুলো কেমন হয়, প্রোফাইল ফটো কভার ফটোগুলো কেমন হয়, এখানে সাইজ লেখাই আছে কত সাইজে বানাবেন। ঠিক আছে, আর ডিজাইনটা যখন করবেন লেখাগুলো একটু ছোট ছোট করে দিবেন, মানে এটা হয় কি ডিজাইনটা আপলোড দেওয়ার পরে একটু জুম হয়ে যায় কভারটা। যদিও সাইজ এটা লেখা আছে, আপনি যদি একদম কর্নারে কোনো ইনফরমেশন রাখেন দেখবেন যে কেটে গেছে। এটা অনেক বড় মনিটরের জন্য করা। ঠিক আছে, আপনাদের এই মনিটরগুলোয় পুরোটা ভিউ হবে না, তাই আপনারা একটু ছোট করে মাঝখানে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ডিজাইন আপলোড করব কিভাবে। আমি গেলাম এখানে শেয়ার ইওর ওয়ার্ক, এখানে ক্লিক করলাম, নতুন একটা ট্যাবে নিয়ে আসবে। ঠিক আছে, এখানে ইমেজ নামে একটা অপশন পাবো, এই জায়গায় আছে, আবার একই অপশন এখানেও আছে। আমি এখান থেকেও নিয়ে আসতে পারি, এখান থেকেও নিয়ে আসতে পারি। আনার জন্য আমি এখানে ক্লিক করতেছি। ঠিক আছে, ক্লিক করার পরে আমার ডিজাইনটা কোথায় আছে, আমি যেখানে ডিজাইন করে রাখছি বা আমার একই ক্যাটাগরির যতগুলো ডিজাইন, মনে করেন আমি একটা বিজনেস কার্ড বানাইছি, ওইটাই 3-4টা কালার আছে। ঠিক আছে, বা ওটা কিভাবে বানাইছি এমনকি এখানে ভিডিও সহ আপলোড করা যাবে। ঠিক আছে, সো আমি প্রথম মকআপটা নিয়ে আসি, হয়তো আমি জাস্ট ডেমো হিসেবে এটা দিচ্ছি। ঠিক আছে, এই ডিজাইনটা করার পরে আমি মকআপ করছি এবং ডিজাইনটা এমন হয়েছে। এখন এখানে দেখতেছেন দুইটা অ্যারো বাটন আছে এই জায়গায়, এটাকে ছোট বড় করে দেওয়া যায়, যদিও এটা পারফেক্ট সাইজে আছে। এই জন্য অনেক সময় অনেক ইমেজ আপলোড করার পর দেখবেন অনেক বড়, সেটা এখান থেকে মানে সুন্দর একটা সাইজ নিয়ে আসার জন্য এই জায়গায় ক্লিক করবেন, এই সাইজে পারফেক্টভাবে বসে যাবে। এখন এটার নিচে যদি আমি আরেকটা ইমেজ আনতে চাই, আমি জাস্ট এখানে ক্লিক করব, আরও যে ইমেজটা আমি এখানেই দিতে যাচ্ছি ক্লিক করলে এটার নিচে অটোমেটিক চলে আসবে, এই যে চলে আসছে। ঠিক আছে, এভাবে করে আমি অনেকগুলো ইমেজ দিতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে এই ইমেজের চেয়ে ইমেজটা একটু বড় হয়েছে, তাই না? এখন আমি এটাকে ছোট করার জন্য এখানে ক্লিক করব, দেখেন পারফেক্ট সাইজে বসে গেছে। ঠিক আছে, আগে এরকম অবস্থায় ছিল, আমি এরকম করে দিলাম। এতে হবে যারা ভিউয়ার তাদের জন্য সুবিধা হবে এটা দেখতে। ঠিক আছে, এখন আমি যদি কোনো ইমেজ নিয়ে আসছি ভুল করে আসছে, এটাকে আবার সরাবো কিভাবে? এই যে এখানে একটা কলমের আইকন আছে, এখানে ক্লিক করলে এখানে দেখবো যে ডিলিট। যদি ডিলিট করি এটা চলে যাবে, আবার যদি এটা ডিলিট করি এটাও চলে যাবে। ঠিক আছে, আবার আনার জন্য এইভাবে নিয়ে আসবো। এভাবে করে একাধিক ইমেজ আমি দিতে পারবো। আচ্ছা, আমি চাইলে এটার উপরের অংশে কিছু ইনফরমেশন দিতে পারবো। আমার একটা ডিজাইনের পোস্টে যদি যাই, আচ্ছা এখানে কি দিছি, এটাই দেই নেই, কোনটাই দিছি। আচ্ছা, এই যে এরকম কিছু লিঙ্ক, কিছু তথ্য আমি এখানে দিতে পারবো। ঠিক আছে, আমার এই হোয়াটসঅ্যাপ, জিমেল আইডি, আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, এগুলোর লিঙ্কগুলো। ঠিক আছে, এভাবে দেওয়ার জন্য আমরা কোথায় যাব? যদি আমি জাস্ট মাউসটাকে উপরে আনি, দেখেন এখানে টেক্সটের একটা আইকন আসছে, তারপরে এখানে ইমেজও অ্যাড করা যাবে, মানে লিঙ্ক অ্যাড করা যাবে, বিভিন্ন জিনিস এখানে আমি দিতে পারবো। আমি যদি টেক্সটে যাই, এখানে দেখেন টেক্সট লেখা যাচ্ছে। ঠিক আছে, আমি এটা কি ডিজাইন করছি, মূলত এখানে কি থাকে, আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিবেন কেমন করে, বা আপনার ইউটিউব বা আপনার ফাইবারের লিঙ্কও আপনি এখানে দিতে পারেন। জাস্ট ফাইবার লিখবেন, ফাইবার লিখলেন। এখন এটা এখানে লিঙ্ক একটা অপশন আছে, যদি আমি এটাকে এভাবে ড্র্যাগ করে ধরি, এই যে লিঙ্ক, যদি আমি এটা ক্লিক করি, এই জায়গায় আমার ফাইবার যে প্রোফাইলের লিঙ্কটা আছে আমি এখানে অ্যাড করে দেব।
তাতে হবে কি, যারা কোনো ক্লায়েন্ট যদি ভিউ করে, আমার ডিজাইনটা ভালো লাগলে সে সরাসরি আমার ফাইবারে গিয়ে অর্ডারটা করে ফেলতে পারবে। ঠিক আছে, আপনি হোয়াটসঅ্যাপের নাম্বারও এখানে দিয়ে দিতে পারেন, তাতে সরাসরি আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে, এমনকি মেইল আইডি সব কিছু এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এটা এটা এইভাবে দিলাম, দেওয়ার পরে আমি যাব নেক্সটে, এই যে কন্টিনিউ এই বাটনটায় ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পর নতুন এরকম একটা ট্যাব আসবে। এখানে কিছু অপশন আমাকে লিখে দিতে হবে যে এই ডিজাইনটা কোন ক্যাটাগরির, বা এখানে একটা টাইটেলটা আমি দিতেছি কি, এটা বিজনেস কার্ড না ভিজিটিং কার্ড, কি লিখেন আপনারা? বিজনেস কার্ড ডিজাইন লিখলাম। লেখার পরে এখানে আমি দেব কি, ট্যাগ, মানে ওই রিলেটেড ট্যাগ। এখানে রিলেটেড ট্যাগ কি হইতে পারে, এটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, তাই না? গ্রাফিক ডিজাইন দিলাম। এভাবে 10টা করে ট্যাগ দেওয়া যাবে। ভিজুয়াল আইডেন্টিটি দেওয়া যায়। তারপরে এখানে আর কি দেওয়া যায়, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইনটা করছেন, দিতে পারেন, সমস্যা নেই। তারপরে গ্রাফিক ডিজাইন লিখছি, এখানেও বিজনেস কার্ড লেখা যাবে। এই যে বিজনেস কার্ড, সাজেস্টেড ট্যাগ নিচে আসবে সার্চ দিলেই। তারপরে ভিজিটিং কার্ডও লেখা যায়, এই যে ভিজিটিং কার্ড। আর এটা কি হতে পারে, এই যে বিজনেস কার্ড আছে, এটা তো দিলাম। এই যে কর্পোরেট, শুধু বিজনেস ওয়ার্ডটাও দিতে পারেন, বা মার্কেটিং দিতে পারেন, এটা এক প্রকার সেলফ মার্কেটিংয়ের মধ্যে পড়ে। 10টা দেওয়া ভালো। আচ্ছা, যদি দেখেন যে 10টার পরে আর আসতেছে না, সাজেস্টেড ট্যাগ আসতেছে না, বুঝবেন যে আপনার শেষ হয়ে গেছে, ট্যাগ দেওয়া শেষ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এখানে দিবেন ইউজার টুল, বা কোন কোন টুলসগুলো আপনি ইউজ করছেন এই ডিজাইনটা বানানোর জন্য। আমরা কি করছি, ইলাস্ট্রেটর আর ফটোশপ ইউজ করছি, তাই না? আপনি অন্যান্য টুলস ইউজ করলে ওগুলার নাম দিয়ে দিতে পারেন। রেকর্ড হচ্ছে মানে এখন আপনারা ওখানে কথা বলবেন নাকি? তারপরে এখানে দিবেন কি, ক্যাটাগরি, এই ডিজাইনটা কোন ক্যাটাগরির আন্ডারে পড়ে, গ্রাফিক ডিজাইনের আন্ডারে পড়ে। তারপরে কি, এটা একটা প্রোডাক্ট বলা যায়। তারপরে ইন্টারঅ্যাকশন ডিজাইন। আচ্ছা, এখানে 3টাই দিতে হবে, ঠিক আছে? ক্যাটাগরি 3টার বেশি সিলেক্ট করা যাবে না। যদি এখানে একটা অপশন ছিল, অপশনটা উঠাই দিছে। আচ্ছা, তার নিচের যে অপশনটা আছে এখানে গিয়ে আপনারা দেবেন এভরিওয়ান, মানে আপনি এই ডিজাইনটা সবাইকে দেখাইতে চাচ্ছেন। যদি আপনার ডিজাইনে বিশেষ কোনো এলিমেন্ট থাকে যেগুলো ছোট বাচ্চাকে দেখাইতে চাচ্ছেন না, এখানে আপনি রেস্ট্রিকশনও দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, আপনি এটা প্রাইভেটও করে রাখতে পারবেন, শুধু আপনিই দেখবেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, অনেক ডিজাইন প্রাইভেট করার প্রয়োজন হইতে পারে যে আপনি পরবর্তীতে পাবলিক করবেন, এখন আপনি করলেন না। আপনার প্রয়োজন থাকলে অপশনটা ইউজ করবেন, না হলে করবেন না। ঠিক আছে, আর আপনার ডিজাইন যদি অ্যাডাল্ট কন্টেন্টের আন্ডারে পড়ে তখন এইটাতে টিকমার্ক করে দিবেন। ঠিক আছে, তারপরে আমরা দিব পাবলিশ দেওয়ার আগে আমি থাম্বনেইলটাকে ঠিক করে দিতে পারবো। এই যে কভার, এডিট কভারে গিয়ে এখানে যদি ক্লিক করি, এই কভারটাকে আমি কতটুকু কোন পজিশনে রাখতে চাই আমি এখান থেকে ঠিক করে দিতে পারবো। আমি এটাকে চেঞ্জও করতে পারবো, যে প্লাসে যদি ক্লিক করি আমি এখানে অন্য একটা কভার এনে রাখবো, সেটাও আমি রাখতে পারবো। ঠিক আছে, আমি দিলাম ক্রপ এটা, তারপরে দিব পাবলিশ। এটা এখন পাবলিশ হয়ে যাবে। আবার এটা এখান থেকে সরাসরি শেয়ার করা যায়। এরকম আসলে কেটে দেবো, এটা প্রয়োজন নেই। আপনার ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কডিন থেকে, মানে লিঙ্কডিন আইডিগুলো এখান থেকে শেয়ার করতে পারবেন, অথবা এই যে পোস্টটা করলেন এটার লিঙ্ক কপি করে নিয়ে বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। ঠিক আছে, প্রয়োজন না থাকলে ক্রস। এখন এটা আপনি দেখবেন কিভাবে, যদি আপনার প্রোফাইলে যান আবার দেখবেন যে আপনার ডিজাইনটা পোস্ট করা হয়েছে। ঠিক আছে, এভাবে করে নতুন একটা করার জন্য আবারও যাবেন শেয়ার প্রজেক্ট, এটা আসলে এভাবে করে বাকি কাজটাও করবেন। আপনার ডিজাইন যত ধরনের আছে। হ্যাঁ বলেন। কপি ডিজাইন এখানে দিবেন না, আপনি প্র্যাকটিসের জন্য কপি করবেন, এখানে ইউনিক ডিজাইন দিবেন। ঠিক আছে,
হ্যাঁ হ্যাঁ, বললাম তো গ্রাফিক ডিজাইনের আন্ডারে যতগুলো ডিজাইন পড়ে আপনি এখানে দিতে পারবেন। শেপটা চেঞ্জ করে দিলেন, কালারটা চেঞ্জ করে দিলেন, ফন্টটা অন্য স্টাইলে লিখলেন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তো ওই আলাদা হয়ে গেল। আচ্ছা, বোঝা গেছে। কোনো কোনো প্রশ্ন আছে এখানে এই পোস্ট নিয়ে? সাইজে যে লেখা আছে 3200 410 পিক্সেল, এটা ঠিক আছে। এটা কিন্তু চিকন হয় এরকম। আপনার প্রোফাইলে গেলেই দেখতে পারবেন। আর প্রোফাইল ফটো ইউজ করতে না চাইলে সুন্দর করে একটা লোগো বানাবেন নিজের নাম দিয়ে, ওটা ইউজ করবেন সব জায়গায়, ওটা বসাই দিয়েন। এটা কোম্পানির দেওয়া, ওটাই আপনি রাখবেন নাকি আপনার নিজের একটা স্টাইল থাকবে, পরিচয় থাকবে, বলেন তো? তার মানে বিজনেস কার্ডের ডিজাইন করার সময় হুম যদি হচ্ছে আমার নামটা যদি দেওয়া থাকে হুম